ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা হেভিওয়েট নেতা সুদীপ রায় বর্মন অতি সম্প্রতি বিজেপি বিরোধী হাওয়া তুলতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে যেভাবে ত্রিপ্রাসাদের বিরুদ্ধে অত্যন্ত নিন্দনীয়, অসংসদীয় এবং অশালীন শব্দ প্রয়োগ করেছেন, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের সঙ্গে ব্যাপক লড়াই সংগ্রাম শুরু হয়ে গেছে। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে, সুদীপ রায় বর্মনের এই নিন্দাসূচক বক্তব্যের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদে ফেটে পড়েছে রাজ্যের বিজেপি জনজাতি মোর্চা। রাজ্যের শাসক দলের বড় শরিক বিজেপি যখন প্রতিবাদে ফেটে পড়েছে, ত্রিপ্রাসাদের এই অপমানের পাল্টা হিসেবে সুদীপ রায় বর্মনের বাড়ির সামনে ধর্নায় বসেছে, ঠিক তখন এ রাজ্যের থানসার ধ্বজাধারী এবং এ রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি এবং 14 লক্ষ ত্রিপ্রাসার শেষ ভরসা হিসেবে দাবি করা অন্যতম রাজনৈতিক শক্তি ত্রিপ্রামাতা কেন আজ চুপ হয়ে বসে আছে? দল এবং ত্রিপ্রামাতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আজ কেন নীরবতা অবলম্বন করে চলেছে? সুদীপ রায় বর্মনের এই বক্তব্য কি ত্রিপ্রামাতা দল সমর্থন করে? রায় বর্মন যে ধরনের বক্তব্য রেখেছেন তার সঙ্গে কি ত্রিপ্রামাতা দল একমত? যদি তাই না হতো তবে ত্রিপ্রামাতা দল কেন সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে আন্দোলন করার সাহস দেখাচ্ছে না? অথচ খুব সামান্যতম ইস্যুকে কেন্দ্র করে গোমতী জেলায় যেভাবে ন্যাক্কারজনক রাজনৈতিক ঘটনা সৃষ্টি করেছে, ইতিহাস সৃষ্টি করেছে ত্রিপ্রামাতা দল, আজ যখন সমগ্র জাতির সম্মান ধুলায় মিশে যাচ্ছে, জাতির অপমান হচ্ছে, আজ চোখের সামনে ত্রিপ্রাসাদের ভুলুণ্ঠিত করা হচ্ছে, ঠিক তখন কেঁচুর মতোই গর্তে ঢুকে গেছে ত্রিপ্রামাতা দল। কংগ্রেস দলের হেভিওয়েট নেতা সুদীপ রায় বর্মনের মুখোমুখি হওয়ার সাহস আজ আর নেই ত্রিপ্রামাতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের। যদি তাই না হতো তবে কেন ত্রিপ্রামাতা দলের প্রধান দুই স্তম্ভ ওয়াইটিএফ এবং মহিলা সংগঠন ময়দান কাঁপাচ্ছে না, ময়দান দাপাচ্ছে না, ময়দানে কংগ্রেসকে সম্পূর্ণভাবে কোলাপস করে দিচ্ছে না? ভয় কিসের? জাতির এত লজ্জাজনক অপমানের পরেও কি হাই প্রোফাইল নেতার কোনো ধরনের হুঁশ ফেরেনি? যদিও বিজেপি জনজাতি মোর্চা সঙ্গে সঙ্গেই এই ঘটনার প্রতিবাদ করেছে, কিন্তু 14 লক্ষ ত্রিপ্রাসার শেষ ভরসা দাবি করা ত্রিপ্রামাতা দল জাতির অপমানেও যখন অপমান বোধ করছে না তখন প্রতিবাদ করবে, এটা কি আশা করা যায়? ত্রিপ্রামাতা দল যে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থান্বেষী একটি রাজনৈতিক দল তার বলার অপেক্ষা রাখে না, সংকীর্ণ স্বার্থেই রাজনীতি করতে চায়। তবে কেন সুদীপ রায় বর্মনের এই অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ছে না, বিক্ষোভে ফেটে পড়ছে না ত্রিপ্রামাতা সুপ্রিমো কিংবা ত্রিপ্রামাতা দলের যুব সংগঠন ওয়াইটিএফ? কোথায় আজ সেই শক্তি, কোথায় আজ সেই লম্পজম্প? সুদীপ রায় বর্মন যে ধরনের বক্তব্য রেখেছেন তা নতুন করে বলার মতো কিছু নেই। তথাপিও আরও একবার শুনে নিন সুদীপ রায় বর্মনের সেই তথাকথিত ত্রিপ্রাসা বিরোধী বক্তব্য। তাই বিভিন্ন জায়গায় আদিবাসীদের গায়ে প্রস্রাব করে, এরা আদিবাসীদের ঘৃণা করে, বিজেপির নেতারা আদিবাসীদের গায়ে প্রস্রাব করে। তাই বিভিন্ন জায়গায় আদিবাসীদের গায়ে প্রস্রাব করে, এরা আদিবাসীদের ঘৃণা করে, বিজেপির নেতারা আদিবাসীদের গায়ে প্রস্রাব করে।